মন্দিরে পুজো দিয়ে কাটোয়ায় প্রচার শুরু বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের। দেখুন, সব থেকে বড় হয়েছে কাটোয়ার যে সমস্যা আপনারা জানেন, কাটোয়ায় বেকারের যে জ্বালা বুঝছি। কাটোয়ায় হসপিটাল একটা বড় আছে, সেখানে ব্যবস্থা নেই, শিক্ষা মানে ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। দ্বিতীয় হচ্ছে শিক্ষা, স্কুল আছে, শিক্ষক নেই। কাটোয়া একটা রেল ব্রিজ আছে, সেটা পারমিশনে পড়ে আছে, সেটা এখানকার যিনি আছেন দায়িত্ব নিয়ে সেটা করাতে পারেননি। সে রেল ব্রিজ যেখানে হচ্ছে মানুষকে অনেক পরিশ্রমের মধ্যে ভুগতে হয়, সেই রেল ব্রিজ। দ্বিতীয়ত নদিয়া বর্ধমানের যে যোগাযোগ, যে গঙ্গার ওপার দিয়ে যে ব্রিজ, সেটা তথা হচ্ছে যে ড্রেন, যে কাটোয়ার জল নিকাশির যে ব্যবস্থা, সেখানে সঠিক নেই, এটাকে সংস্থা। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান, যে কর্মসংস্থান হচ্ছে যুবক যুবতী যারা তারা পড়াশোনা তো করছে কিন্তু তাদের কাজ নেই। দেখুন, কাটোয়ার বাসী তারা মনে প্রাণে ভেবে নিয়েছে আমাকে সরাতে হবে না, অটোমেটিক সরে গেছে। কাটোয়ার মনে, মানুষের মনে বিজেপি বসে গেছে, ঠিক আছে? একদম নিশ্চিত থাকুন, উনিও ভাবছেন যে এবার কোন জ্বালায় পড়লাম আমি। এই 26 বিজেপির একদম নিশ্চিত সরকার গঠন হবে পশ্চিমবাংলায়। বাংলার সোনার বাংলা তৈরি হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় নতুন বাংলা তৈরি হবে। ভোটের আবহে রাজ্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কাটোয়ায় মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচারের সূচনা করেন। শুক্রবার সকালে তিনি প্রথমে খেপি মায়ের মন্দিরে পুজো দেন, এরপর গৌরাঙ্গ মন্দিরে গিয়ে প্রার্থনা করে আশীর্বাদ নেন। পুজো শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেও জনসংযোগ বাড়ান তিনি। এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কাটোয়া শহরে বিভিন্ন এলাকায় প্রচারে নামেন কৃষ্ণ ঘোষ। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সমর্থন চাওয়ার মধ্যে দিয়ে প্রচার চালান তিনি। প্রার্থী জানান, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থেই তিনি কাজ করতে চান। কাটোয়া ও সংলগ্ন অঞ্চলের উন্নয়নের জন্য তার একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানান। রাজনৈতিক মহলের মতে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরুর মাধ্যমে ভোটারদের সঙ্গে আবেগঘন সম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, কাটোয়ার রাজনৈতিক লড়াই ততই তীব্র হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।